আর সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। গনু দাদার সব থেকে প্রিয় লাড্ডু দিয়েছি, মোদক, এই দুটো তো গনু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে। আজ হচ্ছে গণেশ পূজা, গণেশ চতুর্থী। সকাল থেকে উঠি পুজোর সবকিছু জোগাড় করতে শুরু করে দিয়েছি, মোটামুটি সবই কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি। আর আজকে আমি শাড়ি পরেছি, জন্মাষ্টমীতে ঠিকঠাক সাজা হয়নি, তাই ভেবেই রেখেছিলাম গণেশ পুজোয় আগে শাড়ি পরে তারপর পুজো করতে বসবো। তো কোনো ব্রাহ্মণ দিয়ে পূজা করি না, আমরা নিজেরাই করি, আমি করি। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। গনু দাদাকে বসিয়ে দিয়েছি, বাকি যা ডেকোরেশনটা ছিল তোমাদের কালকে দেখিয়েছিলাম, ওগুলোও করে নিয়েছি। আর কি সুন্দর লাগছে গনু দাদাকে, সাইডে সবকিছু সাজিয়ে নিয়েছি। যে আমার গনু দাদা, আর তার সাথে গনু দাদার বাহন, যেটা আমি আগের বছর বানিয়েছিলাম ক্লে দিয়ে, আর খুব সুন্দর আছে। এই বছরও দেখছি খুব সুন্দর আছে, একটুও নষ্ট হয়নি। কি সুন্দর লাগছে গনু দাদাকে। এই ব্যাকগ্রাউন্ডটার সাথে সবকিছু সাজানোর সাথে গনু দাদাকে আরো সুন্দর লাগছে। এবার আমি গনু দাদাকে স্নান করাবো, আর এদিকে পুজোর বাকি সবকিছু জোগাড় করছি। এখানে নৈবেদ্য, ফল কাটা, তারপর গোটা ফল, পান আছে, এদিকে সবকিছু রেডি করে নিই। এবার আমি শুরু করব হচ্ছে পূজা। এবার গনু দাদাকে স্নান করাবো। গণপতি বাপ্পা মোরিয়া। গনু দাদাকে প্রথমে দুধ দিয়ে স্নান করানো হলো, এরপর ঘি মধু দিয়ে স্নান করানো হবে। এখানে গোলাপ জল আছে। এরপর বোন গোলাপ জল দিচ্ছে গনু দাদাকে। সুগন্ধ বেরোচ্ছে। গনু দাদা স্নান টান করে এবার রেডি। এবার গনু দাদা সাজগোজ করবে। দাদাকে এবার ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। গুনো দাদার প্রিয় কিন্তু লাল জবা। এখানে দেখো আমাদের গাছের লাল জবা, কিন্তু এই লাল জবা দেওয়ার একটাই নিয়ম, এই ফুলের যে এইগুলো কিন্তু কেটে দিতে হয়। গণেশকে দিতে গেলে লাল জবার শীষ কেটে দিতে হয়। মালাটা যখন ফুটে যাবে এত সুন্দর লাগবে না। মুখটা দেখা যাচ্ছিল না বলে একটা করে দিলাম। লাল জবাগুলো এত সুন্দর লাগছে, বলো এই মাথায় একটা দিয়ে দেবো না, খুব সুন্দর লাগছে।
জাকি পার্বতী পিতা মহাদেবা। ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ। আমাদের এই পুষ্পাঞ্জলি নেওয়া শেষ হলো, এবার আরতি শুরু হবে। ধূপ দিয়ে জেলে নাও মানা, ধূপটা দিয়ে দেবে। ওম গণ গণপতায় নমঃ। আমরা কিন্তু আমাদের মতো একদম নিয়ম মেনে করেছি। হ্যাঁ, নিয়ম মতো যা যা হয় সমস্ত কিছু আমরা সুন্দরভাবে নিখুঁতভাবে পরপর পালন করেছি। ঘট স্থাপন থেকে শুরু করে পুজো সব কিছু। এরপর আমাদের আরতি শুরু হবে। আমাদের তো এখানে লাইটটাই অন করা হয়নি, এখন বোন গেছে। আরো মনে পড়ছে, যাই হোক আরতি করার সময়। হ্যাঁ, রাত্রিবেলা আরো বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলা এইমাত্র আমাদের পূজা হলো। আর ভোগে কি কি দিয়েছি তোমাদের দেখাই। গনুদাদার সব থেকে প্রিয় লাড্ডু দিয়েছি আর মোদক, এই দুটো তো গনুদাদার সব থেকে প্রিয়। আর তার সাথে এখানে 5 রকমের গোটা ফল, মোয়া, নারকেল, দই, আর এদিকে আছে কিছু কাটা ফল, নৈবেদ্য, এই সব কিছু দেয়া হয়েছে। আরো কিছু দেবো ভেবেছিলাম, যেমন ক্ষীর, কিন্তু ওটা সন্ধ্যাবেলা দেবো, এখন দেয়া হয়নি। আর গনুদাদাকে দেখো কি সুন্দর লাগছে, জবা ফুলটার সাথে এত সুন্দর লাগছে। এই জবা ফুলগুলো আমাদের গাছে, তাই এত সুন্দর ফোটা ফোটা। জবা ফুলগুলো যদি আমরা কাল দোকান থেকে আনতাম এত সুন্দর লাগতো না। আজকে এইমাত্র গাছ থেকে পেড়ে দিয়েছি, আর কি সুন্দর লাগছে দেখো। দুপাশে সাইডে দেখো কলা গাছ দিয়েছি। এটা আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু তাও আজকেই প্ল্যান হলো। তারপর বাপি নিয়ে আসলো, ভালো লাগছে বেশ। দিদি সব গুছিয়ে নিচ্ছে, তারপর সন্ধ্যেবেলা আবার পুজো হবে। এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। ধূপের ওখানটা অবস্থা খারাপ হয়ে গেছে দিদি, ধূপের ছাইগুলো পড়েছে। খুব সুন্দরভাবে মনের মতো করে পূজা করেছি, কি শান্তি লাগছে। গনুদাদাকে সাজিয়ে সবকিছু জোগাড় করার পর শান্তিতে পুজো করার পর এত ভালো লাগছে, হ্যাপি। আর নিজেই আমি পুজো করি, তার কারণ হচ্ছে নিজে পুজো করার মধ্যে একটা কি বলবো, এত ভালো লাগে নিজে পূজা করতে। মন্ত্রগুলো শুধু একটু লিখে নিই, কারণ আমি মন্ত্রগুলো ভুলে যাই, মন্ত্রগুলো দেখে দেখে বলি। আর নিজের বাড়ির পুজো নিজে করাই ভালো। নিজে আমি যতটা আমার গনুদাদাকে ভালোবেসে করব, নিজেই ওটা ভালোবেসে করতে পারবো। মনের মতো সাজিয়ে মালা পরিয়ে, ওটা কোনো ব্রাহ্মণ আসলে ওরকম ঠিক হবে না। নিজে একটা সাজাতে সাজাতে পুজো করার ব্যাপারটা একটা আলাদা আছে। ওই জন্য জন্মাষ্টমী, গণেশ পূজা, তারপর আর কি পূজা হয় আমাদের বাড়িতে, আর ওগুলো সব কাকু করে। লক্ষ্মী পূজাটা কাকু এসে করে দিয়ে যায়, ব্রাহ্মণ আমাদের। বিশ্বকর্মা পুজো, কিন্তু সব পুজোর জোগাড় আস্তে আস্তে শিখে যাচ্ছে, সব পুজো করতে শিখে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে। আগে একদমই আমি পারতাম না পূজা করতে ঠিকঠাক করে। এবার প্রসাদ খাবো, তারপর লুচি খাবো। আজকে লুচি হয়েছে, একবারে পুরো ফল খেয়ে উপোস করতে পারলাম না, তাই লুচি খাবো। এখন দুপুর মনে হয় 2টো না হলে 3টে বাজছে। তো এবার আমাকে একটু রেস্ট নিতে হবে খাওয়া দাওয়া করে। তারপর সন্ধ্যাবেলা আবার আমি ব্লগটা শুরু করব, কারণ সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা হয়ে গেছে, এই মাত্র গনুদাদার পুজো হলো। সন্ধ্যাবেলার পুজো আমাদের হয়ে গেছে। সন্ধ্যাবেলা মা করে দিয়েছে ক্ষীর। এই দেখো কি সুন্দর লাগছে। লাইটগুলো জ্বালিয়ে দাও মা, লাইটটা জ্বালার পর বেশ সুন্দর লাগছে।
সামনে জবা ফুলগুলো দিয়ে যেগুলো সাজিয়েছিলাম এখন দেখো একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা আবার বেরোবো একটু পরে, ফুল আনবো নতুন। আর রেডিও হয়ে নিয়েছে, একটু বাইরে বেরোবো, কিছু কাজ আছে। তো চলো এবার বেরোই। ঠাকুর দেখতে দেখতে আমরা যাচ্ছি, অনেক গণেশ ঠাকুর এসেছে। হ্যাঁ কত সুন্দর ঠাকুর দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই যে আমাদের ফুল নেওয়া হয়ে গেছে। আজকে স্কুটি থেকে নামার কোনো সিন নেই। আজকে যদি ওই ফুলগুলো পেতাম তাও হতো। কোনটা? চল চল, একটু করে গোলাপ দেওয়া। সব কিছু একদিনে পাবি না, কাল গণেশ পুজোই শেষ। কেমন লাগছে রে ফাঁকা রাস্তায়? ফাঁকা রাস্তায় দারুণ লাগছে, জাস্ট ওয়াও। ঠান্ডা হাওয়াটা কি ভালো লাগছে। ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। চলে এলাম আমরা বাড়িতে, সবকিছু কেনাকাটা করে। আমার এত ঘুম পেয়ে গেছে না, আমি আর ব্লগ ঠিক করে করতে পারিনি। বাড়ি এসে গেছি, আর ব্লগটা আজকে বেশি বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। কাল আবার আছে লক্ষ্মী পুজো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা আমার আরও ডেলি ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।